হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে ঝটপট কই তেল রান্না করব। দেখো, কই তেলে বেশি দামে তেল না দিলে ভালো লাগে না। তো আজকে আমি কম তেলে কিভাবে খুব সুন্দর টেস্ট হয় আর খুব ভালো লাগে সেইভাবেই কই তেল রান্না করব। আর তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো যাই হোক, চলো দেখা যাক কিভাবে কই তেলটা আমি বানিয়ে ফেলি। চলো। ওই তেল বানাতে লাগছে পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নেবো। আর এদিকে মটরশুঁটি নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম মাছগুলো, আর মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কালো জিরে। তো সব রকম পেস্ট আর দিয়ে দিলাম, আদা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, এগুলো সব, একটা টমেটো দিয়েছি, পেস্ট করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে একটুখানি কষানো হয়ে গেলে এবার মটরশুঁটি গুলো দিয়ে দেবো। এইভাবে করে দেখবেন কই তেলটা খুব সুন্দর হয়। আর কই তেলে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না, কিন্তু আমি কিন্তু তেল বেশি দেইনি। আর যেহেতু আমার বাড়িতে সবাই একটু তেল কম খায় সেই জন্য একটু তেল কম দিয়েছি। আর দিয়ে দিলাম একটু টমেটো, দিয়ে জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এইবার দিয়ে দেব মাছগুলো। তো ততক্ষণে আমার কষানো হতে থাকুক। আর মটরশুঁটি গুলো কিন্তু আমি তেলের ওপরে দেইনি, কারণ তেলের ওপরে মটরশুঁটি দিলে ফটফট করে ফুটে সব বাইরে বেরিয়ে যায়, সেই জন্য কষানোর সময় মটরশুঁটি গুলো দিয়েছি। আর দেখো বন্ধুরা, মটরশুঁটিটা কত সুন্দর কালার এসছে, সিদ্ধ হয়ে গেছে আর কি। সিদ্ধ হয়ে গেলে একটা অন্যরকম কালার এসে যায়, হালকা হলুদ কালার। আর কষানোটা ভালোভাবেই হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এইবার মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো তারপরে জলটা দিয়ে দেবো। তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু, আর এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। তা আমার অল্প করে জল দেওয়া হয়ে গেল। এইবার মাছগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। তো এই প্রসেসে তোমরা কিন্তু কই তেলটা করতে পারো। আর দেখো মাছগুলোতে কিন্তু ভালোই ডিম ছিল, ছোট হলে কি হয়, খুব ভালো ডিম ছিল। তো সেই জন্য আমি মনে করলাম তোমাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাই। তো কই তেল তো আমরা সবাই খাই, আর তোমরাও দেখেছো, কিন্তু তেলটা যে কম দিয়ে কই তেল সেটা কিন্তু আজ আমি তোমাদের দেখালাম। তো দেখো, আর এটা ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে আমার ফোটা মানে হয়ে গেলে, মানে ফুটতে ফুটতে যখন একটু মাছটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু নামিয়ে নেব। আর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও ভালো এসেছে। আমি কিন্তু রেড চিলি মশলা দেইনি। তো আজকে দেখো দুপুরের এই ছিল মেনু: ডাল, মুসুর ডাল, পটল ভাজা, আর এখানে কই তেল আর সাদা ভাত। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা জানিও। আজ এই পর্যন্ত, টাটা।